কবি বলেন, হজরত জিবরাইল আলাইহিস সালাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন তখন তিনিও বলে উঠেছিলেন, আমি এই ভূপৃষ্ঠের দিক দিগন্ত প্রদক্ষিণ করেছি, আমি পূর্ব থেকে পশ্চিমের সকল প্রান্ত ভ্রমণ করেছি, আমি ভুবন বিখ্যাত রূপ লাবণ্যের অধিকারী অনেক ব্যক্তি দেখেছি, কিন্তু হে আমিনার নয়নমণি, যখন তোমার চেহারা মোবারকে আমার দৃষ্টি পড়েছে তখন আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, তুমি এক দুর্লভ হীরা ও অসামান্য রূপের অধিকারী। তুমি নিজেই নিজের উপমা। তোমার সামনে দাঁড়াতে পারে এমন কেউ এই পৃথিবীর বুকে জন্মেনি। এত সুন্দর করিয়া তুমি করিলে সৃজন, তারে তুলনা যাহার খুঁজিতে নয়ন ক্লান্ত হয়ে ফিরে। বলা হয়ে থাকে, হজরত ইউসুফ আলাইহিস সালামের রূপের মহিমা দেখে মহিলারা উন্মাদ হয়ে নিজেদের হাত কেটে ফেলেছিল, অথচ আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ সৌন্দর্য আর কমনীয়তা যে পবিত্র মানুষগুলো দেখেছে তারা তার প্রেমে এতটাই পাগল ছিল যে তার ভালোবাসার টানে ধারালো তরবারির নিচে নিজেদের গর্দান রেখে দিতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করত না। অতএব রূপ সৌন্দর্য যদি ভালোবাসার কারণেই হয়, রূপ সৌন্দর্য যদি ভালোবাসার কারণেই হয়, তবে তবে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য ছিল তুলনাহীন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আমাদের অন্তরস্থল থেকে ভালোবাসা উচিত। ভালোবাসার তৃতীয় কারণ হলো অনুগ্রহ। মানুষের অভ্যাস হলো যে তার প্রতি অনুগ্রহ করে সে তাকে ভালোবাসে। আরবিতে একটি প্রবাদ বাক্য আছে, আল ইনসানু আবদুল ইহসান, অর্থাৎ মানুষ অনুগ্রহের গোলাম। যদি কাউকে নিজের মতের অনুসারী বানাতে চাও তাহলে তার উপর অনুগ্রহ করো। যদি তার মধ্যে মানবতা বোধ থেকে থাকে তাহলে সে তোমার অনুগ্রহের কারণে অবশ্যই তোমার দাস হতে বাধ্য। আর এটা হচ্ছে একটি অনস্বীকার্য বাস্তবতা যে আল্লাহ তাআলার পরে আমাদের উপর সবচেয়ে বেশি যার দয়া, অনুগ্রহ, সহমর্মিতা রয়েছে তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনো আমার বন্ধু, আমাদের উপর সবচেয়ে বড় অনুগ্রহকারী আমাদের বন্ধু বান্ধবগণ নয়। আমাদের উপর সবচেয়ে বড় অনুগ্রহকারী আমাদের বন্ধু বান্ধবগণ নয়, আমাদের আত্মীয় স্বজন নয়, আমাদের ওস্তাদগণও নয়, এমনকি আমাদের পিতামাতাও নয়, বরং সমগ্র মানবতার সবচেয়ে বড় অনুগ্রহকারী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের আল্লাহকে চিনিয়েছেন, যিনি মানবতাকে খোদার কারিশমা দেখিয়েছেন, যিনি আকাশের উচ্চতা, পৃথিবীর সমতলতা, রাতের অন্ধকার, দিনের উজ্জ্বলতা, সূর্যের প্রখরতা, জোনাকির ঝিলমিল এবং বৃষ্টির প্রতিটি ফোঁটার সজীবতায় আল্লাহ তাআলার কুদরত দেখিয়েছেন, যিনি শুষ্ক মুহূর্তে এলেম ও মারেফতের সাগর প্রবাহিত করেছিলেন, যিনি উটের রাখালকে যুগশ্রেষ্ঠ নেতা বানিয়েছেন, যিনি গরিবের বন্ধু ও অসহায়ের সহায়, যিনি দাস দাসীর প্রতি সহানুভূতিশীল এবং ইতমিনানের শেষ ভরসা, যিনি নিরাশ্রয়ের আশ্রয়দাতা এবং সম্বলহীনের মহাসম্বল, যিনি ব্যথিতের ব্যথায় কাতর এবং দুঃখীজনের সহমর্মী। অথচ দুনিয়াবাসী তো শুধু নিজ সন্তানের প্রতি অনুগ্রহ করে, নিজের বন্ধুদের প্রতি অনুগ্রহ করে, কারো অনুগ্রহ বিশেষ একজনের প্রতি নিবদ্ধ, আবার কারো অনুগ্রহ বিশেষ একটা শ্রেণীর উপর সীমাবদ্ধ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু উভয় জগতের পথিকৃত ছিলেন, তাই তার অনুগ্রহ কোনো ব্যক্তি বা শ্রেণীর উপর সীমাবদ্ধ ছিল না, বরং বাস্তবতা হলো পশু পাখির উপরও তার অনুগ্রহের ছায়া ছিল, কেননা তিনি তাদের হক বর্ণনা করে তাদেরকে কষ্ট ও অত্যাচার থেকে রক্ষা করেছেন, এতিমের সম্পদ উদ্ধার করে তাদের হাতে তা অর্পণ করতেন। এ সমাজে বিধবাদের ঘৃণার চোখে দেখা হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিজের ঘরে আশ্রয় দিয়ে উম্মতের জন্য এক অতুলনীয় দৃষ্টান্ত উপস্থাপন করেছিলেন। শ্রমিকের পারিশ্রমিক নিয়ে টালবাহানা করা হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, শ্রমিকের গায়ের ঘাম শুকাবার আগেই তার
পারিশ্রমিক আদায় করে দাও। নারীরা মানবেতর জীবনযাপন করত। তিনি তাদের মা, স্ত্রী এবং কন্যা হিসেবে তাদের যোগ্য সম্মান দান করেছেন। স্ত্রীদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই পুরুষই সর্বোত্তম যে তার স্ত্রীর কাছে ভালো। মায়ের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। কন্যা সন্তানদেরকে জীবিত কবর দেওয়া হতো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অন্যায়ের দরজা চিরতরে বন্ধ করে দিলেন। তিনি কন্যাদের ব্যাপারে বলেন, যখন কোনো পিতা তার মেয়ের হক সুষ্ঠুরূপে আদায় করবে, সে জান্নাতে আমার সাথী হবে, যেমন এই দুটি আঙ্গুল। এই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মধ্যমা এবং শাহাদাত আঙ্গুল দুটি একত্র করে ইশারা করলেন। মানুষের জীবনের কোনো মূল্য ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাবা শরীফের চেয়েও বেশি সম্মানী বলে স্বীকৃতি দিলেন। গাছপালা, পাথর, পোকামাকড় ইত্যাদির সামনে মস্তক অবনতকারীদের তিনি এক আল্লাহর সামনে সিজদাবনত হওয়ার শিক্ষা দিলেন। মানুষে মানুষে বিভেদ ছিল, মানব সমাজ বিভিন্নভাবে বিভক্ত ছিল, জাতপাত ও গোত্র বর্ণের বিভাজন ছিল। কেউ উচ্চ বংশীয় ছিল, আবার কেউ নিম্ন বংশীয় ছিল, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন। অনারবদের উপর আরবদের কোনো প্রাধান্য নেই। আমরা অন্য এক দৃষ্টিকোণ থেকে একটু ভেবে দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর ও পাগল আখ্যায়িত করা হয়েছিল, কিন্তু কেন? তার দেহ মোবারকে নাপাক বর্জ্য নিক্ষেপ করা হয়েছিল, কিন্তু কেন? তাকে সামাজিকভাবে অবরোধ করে রাখা হয়েছিল, কিন্তু কেন? পাথরের আঘাতে আঘাতে তাকে ক্ষত বিক্ষত করা হলো, কিন্তু কেন? বাস্তবতা হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব কষ্ট ক্লেশ একমাত্র উম্মতের জন্যই সহ করেছেন। তার সম্পদেরও কোনো লোভ ছিল না পদ মর্যাদার লোভ, বরং তার অভিপ্রায় ছিল তার উম্মত যেন জাহান্নামের ইন্ধন হওয়া থেকে বেঁচে গিয়ে জান্নাতের অধিকারী হয়ে যায়। যেই মহানুভব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এত কষ্ট ও যাতনা সহ করলেন, তাকে অন্তরের স্থল থেকে ভালোবাসা আমাদের কি কর্তব্য নয়? তিনি কি আমাদের কাছে এতটুকু আশা করতে পারেন না? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বক্ষণিক চিন্তা চেতনায় ছিল উম্মত আর উম্মত। রাতের আধারে উম্মতের চিন্তা, দিনের আলোয় উম্মতের চিন্তা, মক্কা মদিনায় উম্মতের চিন্তা, বদর ওহুদে উম্মতের চিন্তা, সুস্থ সবল অবস্থায় উম্মতের চিন্তা, রোগাক্রান্ত অবস্থায়ও উম্মতের চিন্তা, ঘুমানোর সময় উম্মতের চিন্তা, মেরাজে গিয়েও উম্মতের চিন্তা, এমনকি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরও শুধু উম্মতেরই চিন্তা। কিয়ামতের সেই ভয়াবহ অবস্থায় যখন আদম সাফিউল্লাহ, ঈসা ইয়ানাফসি ইয়ানাফসি বলতে থাকবেন, ইব্রাহিম খলিলুল্লাহ ইয়ানাফসি ইয়ানাফসি বলতে থাকবেন, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ইয়ানাফসি ইয়ানাফসি বলতে থাকবেন, ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম ইয়ানাফসি ইয়ানাফসি বলতে থাকবেন, ঠিক সেই মুহূর্তে দোজাহানের বাদশাহ রহমাতুল্লিল আলামিন, দয়ার নবী মায়ের নবী ইয়া উম্মতি বলে কাঁদতে থাকবেন। যে মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গুনাহগার উম্মতকে এত বেশি ভালোবাসেন, আমাদের পক্ষে তার মতো মহামানব ও মানবতার মুক্তির দিশারিকে ভালো না বাসা কীভাবে সম্ভব? বাস্তবতা হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, মাধুর্য, রূপ, গুণ, মহানুভবতা ও দয়ালু মনোভাবের কারণে আমরা তাকে পৃথিবীর সব কিছু থেকে বেশি ভালোবাসি। যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসে, যদি সে নিজেকে মুসলমান দাবি করে, তবে তার এ দাবি ডাহা মিথ্যা। নিঃসন্দেহে তার মধ্যে ঈমানের লেজমাত্রও নেই। সে তো হিংস্র পশু, মানুষ নয়। তার দেহ আছে, আত্মা নেই, অবয়ব আছে, প্রাণ নেই। ইতিহাস সাক্ষী, আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের দেহ, মন, এমনকি নিজের প্রাণের চাইতেও অধিক ভালোবাসি। এ পর্যায়ে আমি সত্যিকারের আশেকে রাসূলদের কিছু ঘটনা আপনাদেরকে শোনাতে চাই, যাতে আমার এবং সকলের ঈমান তরতাজা হয় এবং আমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রেমিক হতে পারি।
অকল্পনীয় ভালোবাসা। হিজরতের পরের কোনো এক সময়ের ঘটনা। হজরত জায়েদ বিন দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা বন্দি করল। কুরাইশরা তাকে হত্যার উদ্দেশ্যে তাদের থেকে ক্রয় করে নিল। যখন তাকে শলিতে চড়ানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, তখন আবু সুফিয়ান ইবনে হারব তাকে বলল, হে জায়েদ, সত্যি করে বলো তো, তোমার স্থানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শলিতে চড়ানো হোক আর তুমি নিশ্চিন্তে বাড়িতে চলে যাও, তুমি কি এটা চাও? হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দৃঢ়চিত্তে উত্তর দিলেন, আল্লাহর কসম, আমি তো এটাও চাই না যে আমার মুক্তির বিনিময়ে আমার প্রাণের রাসূলের পায়ে ছোট্ট একটি কাটা বিঁধুক। আবু সুফিয়ান তার কথা শুনে অবাক হয়ে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা তাকে যত ভালোবাসে, কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে এমন ভালোবাসতে আমি কখনো দেখিনি। উহুদ যুদ্ধের এক ঘটনা। কোনো এক মহিলার ছেলে, ভাই ও স্বামী উহুদ যুদ্ধে শহীদ হয়ে গিয়েছিল। সে মদিনা থেকে বের হয়ে যুদ্ধের ময়দানে ছুটে এসে লোকদেরকে জিজ্ঞেস করতে লাগলো, আমার প্রাণের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন? সবাই বলল, আল্লাহর অশেষ মেহেরবানিতে তিনি নিরাপদেই আছেন। এ কথা শুনে সে মহিলা বলল, দয়া করে আমাকে একটু দেখাও। যখন তার দৃষ্টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকে পড়ল, তখন তিনি নিজের অজান্তেই বলতে লাগলেন, কুল্লু মুসিবাতিন বা'দাকা জালালুন, এখন আমার সকল জ্বালা দূর হলো। কোনো এক উর্দু কবি তার মনের ভাব এভাবে ব্যক্ত করেছেন, বাবা ও ভাই শহীদ হলেন, আরও হলেন স্বামী, তুমি আছো সব আছে, কিছু চাই না আমি। মুনাফিকদের সর্দার ছিল আবদুল্লাহ ইবনে উবাইস। তারই ঔরসজাত পুত্র আবদুল্লাহ পরিপক্ক মুমিন ছিলেন। তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজি পেশ করলেন, লাউ শি'তা লা আতাইতু বিরাসিহি, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি অনুমতি দেন তাহলে আমার পিতার গর্দান কেটে নিয়ে আসব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই কাজের অনুমতি দেননি। কোনো এক সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতা কুফরি অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অকথ্য ভাষায় গালাগাল করল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেয়ে তৎক্ষণাৎ তার পিতার মুখের ওপর খুব জোরে একটা চপটাঘাত করে বসলেন। একথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করলেন। হযরত আবু বকর তখন বিনীত স্বরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই মুহূর্তে যদি আমার নিকট তলোয়ার থাকতো তাহলে তার গর্দান উড়িয়ে দিতাম। ঠিক সে সময় তার ব্যাপারে পবিত্র কোরআনে এই আয়াতটি অবতীর্ণ হয়, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون। যারা আল্লাহ তাআলা ও পরকালে বিশ্বাস করে তাদেরকে আপনি আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণকারীদের সাথে বন্ধুত্ব করতে দেখবেন না, যদিও তারা তাদের পিতা, পুত্র, ভাই অথবা জাতিগোষ্ঠী হয়। তাদের অন্তরে আল্লাহ তাআলা ঈমান লিখে দিয়েছেন এবং তাদেরকে শক্তিশালী করেছেন তার অদৃশ্য শক্তি দ্বারা। তিনি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, তার তলদেশে নদী প্রবাহিত, তারা সেখানে চিরকাল থাকবে। আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট এবং তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। তারাই আল্লাহর দল। জেনে রাখো, আল্লাহর দলই সফলকাম হবে। প্রিয়তমের সঙ্গ। হযরত ওবাইদুল্লাহ ইবনে ইয়াজিদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ধন সম্পদ ও পরিবার পরিজনদের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। যখনই আপনার কথা মনে হয় আমি আর ঘরে স্থির থাকতে পারি না, আপনার দরবারে চলে আসি এবং আপনার চেহারা মোবারক দর্শন করে অন্তরে বিশেষ প্রশান্তি অনুভব করি।
কিন্তু আমি আপনার ও আমার মৃত্যুর কথা স্মরণ করে বিচলিত হয়ে পড়ি। আপনি আপনি তো জান্নাতুল ফেরদৌসে নবীগণের বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত থাকবেন। যদি আমি বেহেশতে যাই যদি আমি বেহেশতে যাইও, তবে তুলনামূলক ছোট শ্রেণীর বেহেশত পাব। আর সেখান থেকে কিভাবে আপনার দিদার লাভ করব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই আয়াত পড়ে শোনালেন। এতে তার অন্তর প্রশান্তি লাভ করলো। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন।